আমাকে একবার এক ভদ্রলোক এসে প্রশ্ন করতেছে, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন করার আগেই কৃতিত্ব প্রকাশ করতেছে। তো প্রশ্নটি আমি মুফতি আব্দুর রহমান সাহেবকেও করেছিলাম, তিনিও জবাব দিতে পারেননি। আরে বাপরে বাপ, কি কঠিন প্রশ্ন, চিন্তা করুন। মুফতি আব্দুর রহমান সাহেবও জবাব দিতে পারেননি। মুফতি আব্দুর রহমান সাহেব আমারই চাচা, বড় বিজ্ঞ মুফতি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। বললাম, ভাই উনি যখন পারেননি, আমি তো ওনার জুতার দুলি সামানো নয়, তা আমিও পারবো না, প্রশ্ন করলে লাভ হবে না, করার দরকার নেই। না হুজুর করি না, দেখেন না, এই প্রশ্ন করবি। কি প্রশ্ন? প্রশ্ন হইল, খেজুর গাছ কোত্থেকে আসলো আর কদু গাছ কোত্থেকে আসলো? এই বেহুদা প্রশ্ন, চিন্তা করো তো। আম গাছ কোত্থেকে আসলো, জাম গাছ কোত্থেকে আসলো, আমরা কি এটা জানি? এইটাও তো জানি না, এর খেজুর গাছ আর কদু গাছ নিয়ে ফেরিছেন। বললাম, ভাই আমার চাচা পারেননি জবাব দিতে, আমিও পারলাম না। কথা হলে আমার থেকে শুনুন, তো জবাবটা আপনার কাছে আছে, প্রশ্ন করেন কেন? তো করি দেখি আর কি। তো কোথায় পেয়েছেন জবাব? আমার কাছে কিতাব আছে। মাশাআল্লাহ। কি কিতাব? হাজার মশলা। কিতাবের নাম কি? হাজার মশলা। তো কি জবাব লিখেছে এই কিতাবে? সে বলে, তো উহুদের ময়দানে আল্লাহর নবীর দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। একটি দাঁত থেকে উঠেছে খেজুর গাছ, আর একটি দাঁত থেকে উঠেছে কদু গাছ। তো এই জন্য খেজুর খাওয়াও সুন্নত, কদু খাওয়াও সুন্নত। বললাম, মাশাআল্লাহ, জবাব তো শুনতে সুন্দরে শোনা যায়, তবে আমার দুইটি কথা। এক নম্বর কথা, উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার প্রায় 600 বছর আগে আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে। হজরত মরিয়মের ক্ষুধা, খাবারের ব্যবস্থা নেই, আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ওয়াহুজ্জি ইলাইকা বিজযইন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। ও মরিয়ম, তোমার পাশে যে খেজুর গাছটি দাঁড়াই আছে, এটার ডাল ধরে নাড়া মারো, তরুতাজা খেজুর পড়বে, তুমি খেতে পারবে, ক্ষুধার আগুন নিববে। তো উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার 600 বছর আগের ওই খেজুর গাছটি কার দাঁত থেকে উঠেছিল? এখন বেচারা জবাব নেই। দ্বিতীয় কথা, এরও বহু বছর আগে হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন। দীর্ঘ 40 দিন ছিলেন মাছের পেটে। হজম হয়েছিলেন? হজম হননি। কেন হইলেন না? মাছের পেটে যাওয়ার পরেও আমার আল্লাহর জিকির বলেননি। যে কলবে আল্লাহর জিকির থাকে, কলব এটা জিন্দা থাকে। জিন্দা কলব যে দেহে থাকে, দেহ এটাও জিন্দা থাকে। জিন্দা দেহ কোনোদিন হজম হইতে পারে না। 40 দিন পর মাছ তাকে সাগরের কূলে ছেড়ে দেয়। এখন তার ছায়ার প্রয়োজন, হেফাজতের দরকার। আল্লাহ পাক উপরে কদু গাছের ব্যবস্থা করে দিলেন। কদু গাছের পাতা হয় বড় বড়, ছায়া বেশি। কদু গাছে মাছি বসে না, হেফাজত হয় বেশি। তো ওই কদু গাছটি কার দাঁত থেকে উঠেছিল? এখন বেচারার কাছে জবাব নেই। এগুলো হাজার মশলার জবাব।